আসসালামু আলাইকুম। পেটুক প্ল্যানেট চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদের সাথে চিংড়ি মাছ দিয়ে লতি রেসিপিটি শেয়ার করব। আপনাদের মধ্যে অনেকেই হয়তো লতির নাম শুনলেই ভয় পান, অনেকেরই গলা চুলকায়, অ্যালার্জির সমস্যা হয়। তবে আজকে আমি আপনাদের সাথে কিছু টিপস শেয়ার করব, যেগুলো ফলো করলে আপনাদের গলা চুলকাবে না। এটি শেয়ার করার আগে যারা চ্যানেলে নতুন দেখছেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তবে চলুন রান্না শুরু করা যাক। এখানে আমি লতিগুলোকে কেটে ধুয়ে নিয়েছি। তবে একটা জিনিস অলওয়েজ মাথায় রাখবেন, লতিগুলো যেদিন কিনে আনবেন সেই দিন কিন্তু ভুলেও রান্না করবেন না। মিনিমাম 2 থেকে 3 দিন আগে লতি ঘরে রেখে দিবেন, তারপরে রান্না করবেন। তাহলে দেখবেন গলা চুলকানোর আশঙ্কা অনেকটাই কমে গিয়েছে। এই পর্যায়ে লতিগুলোকে হাফ সেদ্ধ করে নিব। আবার কিন্তু বেশি সেদ্ধ করতে যাবেন না, তাহলে কিন্তু রান্না করার আগেই লতি গলে যাবে। লতি সেদ্ধ হয়ে গেলে লতিগুলোকে চুলা থেকে নামিয়ে রাখতে হবে। এই পর্যায়ে চিংড়ি মাছকে প্রসেস করে নিতে হবে রান্নার জন্য। প্রথমেই চুলায় কড়াই বসিয়ে নিব, চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এরপরে চিংড়ি মাছের সাথে অল্প একটু লবণ পানি অ্যাড করে নিব। এরপরে হলুদ মরিচের গুঁড়া সব অ্যাড করে মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নিব। এবার অল্প একটু পেঁয়াজ বাটা ইউজ করে নিব, সামান্য, একদমই সামান্য নিব। এরপরে মশলাটাকে আবার ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা যাতে পুড়ে না যায় সেই দিকে কিন্তু খেয়াল রাখতে হবে, সেই জন্য অল্প অল্প করে পানি অ্যাড করে নিব। এবার আবার ভালোভাবে মশলাটাকে একটু কষিয়ে নিলাম। মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে সেদ্ধ লতিটা অ্যাড করে নিব। লতিটা দিয়ে এরপরে মশলাটার সাথে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। মশলার সাথে ভালোভাবে মিক্স করে নিয়ে লতিটাও আবার একটু মশলার সাথে কষিয়ে নিলাম। এখানে আমি একটু নারকেল বাটা ইউজ করব। আপনারা চাইলে এটা ইউজ করে দেখতে পারেন। নারকেল বাটাটা দিলে আসলে লতি তরকারিটার একটা সুন্দর স্মেল বের হয়। যদি নারকেল হাতের কাছে না থাকে তখন এটি স্কিপ করতে পারেন চাইলে, তাতে কোনো টেস্টের তেমন আহামরি চেঞ্জ হবে না। এবার নারকেল বাটাটা অ্যাড করে মশলার সাথে একটু লতিটা আবার একটু ভালোভাবে কষিয়ে নিব। লতিটাকে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে, যাতে করে লতিটা প্রপারলি সেদ্ধ হয়ে যায়। লতি কিন্তু ভালোভাবে সেদ্ধ না হলে তখন গলায় চুলকানোর অনেক বেশি আশঙ্কা থেকে যায়। এই পর্যায়ে চুলার আঁচটাকে একদম মিডিয়াম রাখতে হবে। লতিটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে এবার অন্য একটি চুলায় বাগারের জন্য পেঁয়াজ ভেজে নিতে হবে। পেঁয়াজটা ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভাজতে হবে। এবার যখনই ব্রাউন কালার চলে আসবে পেঁয়াজটার, এবার সেই পেঁয়াজটাকে লতির মধ্যে দিয়ে দিব। লতির মধ্যে পেঁয়াজটা অ্যাড করে নিয়ে এবার ভালোভাবে লতিটার সাথে বাগারের পেঁয়াজটা অ্যাড করে নিতে হবে। এইটা কিন্তু একদম মাস্ট। যদি বাগার না দেয় লতির আসল টেস্টই কিন্তু পাবো না। তো বাগার কিন্তু দিতেই হবে। তবে খেয়াল রাখবেন পেঁয়াজটা কিন্তু পুড়ে না যায়। পেঁয়াজ পুড়ে গেলে কিন্তু তখন পুরো লতির তরকারিটাই তেতো হয়ে যাবে। বাগার দেওয়া হয়ে গেলে এবার আরেকটা সিক্রেট জিনিস অ্যাড করা বাকি রয়ে গিয়েছে। ভাবছেন তো সেটা কি? অবশ্যই বলবো। লতি খেলে যাতে গলায় না চুলকায় সেই জন্য কিন্তু অবশ্যই টক ইউজ করতে হবে লতি তরকারির মধ্যে। তো আপনি চাইলে এখানে যে কোনো টক ইউজ করতে পারেন, তেঁতুল কিংবা লেবু। আমি এখানে আজকে লেবুর টক ইউজ করেছি। আপনি চাইলে আপনার হাতের কাছে যেই টকটা অ্যাভেলেবেল আছে সেই টকটা ইউজ করতে পারেন। মনে রাখবেন টকটা কিন্তু একদম রান্নার শেষ পর্যায়ে ইউজ করতে হবে। টক অ্যাড করার পরে কিন্তু আর চুলায় বেশিক্ষণ রাখা যাবে না, চুলা থেকে নামিয়ে নিতে হবে। ব্যাস, খুব সহজেই হয়ে গেল লতি দিয়ে চিংড়ি মাছের তরকারিটি। দেখতেই পাচ্ছেন লুকসটা কি সুন্দর এসেছে। কার কার চিংড়ি মাছ দিয়ে লতির তরকারি ফেভারিট অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর কে কে খেতে ভয় পান সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে হবে। যারা এখনও লতির তরকারি ট্রাই করেননি আমাদের রেসিপিটি ফলো করে ট্রাই করতে পারেন। আশা করছি ভালো লাগবে। আজকে তাহলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। সবাই ভালো থাকবেন।